ইন্ডিগোর ফ্লাইটের ঘটনা। একই সম্প্রদায়ের দুই যাত্রীর মধ্যে ভণ্ড সেকুলারের সেটা হিন্দু মুসলমানের রং দেওয়ার চেষ্টা হচ্ছে। শুক্রবার 1 আগস্ট 2025 ইন্ডিগোর একটি ফ্লাইটে ঝগড়া ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। দাবি করা হয় একজন হিন্দু ব্যক্তি একজন মুসলিম যাত্রীর উপর হামলা চালিয়েছে। এই গুজবটি এক্স হ্যান্ডেলের কিছু বামপন্থী এবং ইসলামপন্থী বিশেষ করে ফেসবুকে ছড়িয়েছিলেন, যারা এটিকে একজন মুসলিম শিকার হিসাবে চিত্রিত করেছিলেন। এই দাবিগুলিকে মুসলিম পরিচয়ে অতিরঞ্জিত করা হয়েছিল এবং আক্রমণকারীকে হিন্দু সংঘের এর মতো শব্দের সঙ্গে যুক্ত করা হয়েছিল। কিন্তু সত্য হলো যে ঝগড়াটি জড়িত উভয় ব্যক্তি মুসলমান ছিলেন। তবুও একটি নির্দিষ্ট বর্ণনার প্রচারের জন্য আক্রমণকারীর আসল পরিচয় উপেক্ষা করা হয়েছে। এই ঘটনাটি দেখা যায় সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্যের মাধ্যমে কিভাবে সম্প্রদায়ের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অথচ বাস্তবতা অন্য কিছু। আসল ঘটনা কি হয়েছিল? কলকাতা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর একটি বিমানে হুসেন আহমদ মজুমদার নামে এক যাত্রীকে মারধর করা হয়। আসামের কাছাড় জেলার বাসিন্দা হুসেন বিমানের সময় আতঙ্কিত হয়ে পড়েন। এর ফলে বিমান বিলম্বিত হয়, যার ফলে আরও এক যাত্রী হাফিজুল রহমান ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারেন। এই ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে একজন সহযাত্রীকে আক্রমণকারী হিসাবে থামিয়ে বলেন, তুমি তাকে কেন চড় মারলেন? কাউকে আঘাত করার অধিকার তোমার নেই। এই সময় হোসেনকে কাঁদতে দেখা যায়। ঘটনার পর অভিযুক্ত হাফিজুল রহমানকে কলকাতা বিমানবন্দর থেকে নামিয়ে দেওয়া হয় এবং সিআইএসএফের কাছে হেফাজতে নেওয়া হয়। শুক্রবার এই বিষয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিবৃতি জারি করে বলেছেন, আমাদের ফ্লাইটে হামলার ঘটনাটি ঘটেছে, যা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। আমরা যাত্রী এবং ক্রুদের নিরাপত্তার জন্য সম্মানকে সর্বোপরি প্রাধান্যতা দিই। আমাদের কর্মীরা নির্ধারিত সময় অনুসারে ব্যবস্থা নিয়েছেন এবং অভিযুক্তকে অশান্ত যাত্রী বিবেচনা করে নিরাপত্তা সংস্থাগুলির কাছে হস্তান্তর করা হয়েছে। এয়ারলাইন্স আরও বলেছেন যে ঘটনাটি সম্পর্কে সমস্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে তথ্য দেওয়া হয়েছে এবং তার সমস্ত ফ্লাইটের একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতিবদ্ধতা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনার পর থেকেই অভিযুক্তকে হোসেন শাহ আহমেদ মজদুর নিখোঁজ, যা উদ্বেগ করে আরও ঘটনাটিকে উদ্বেগ বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীকালে পুলিশ তাকে উদ্ধার করেছে বলে ঘটনাটি জানা গিয়েছে। দর্শক, এইভাবে বিমান কিংবা রেল, বাস সমস্ত জায়গায় একটা মানুষকে শুধুমাত্র ধর্মীয় কারণে বা ধর্মীয় কারণ ছাড়া একটা বিশেষ রং দিয়ে তাকে মারা হচ্ছে। এটা কি সত্যিই মানবতার পরিচয়? দর্শক, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।